এক সময়ের সোনালী আঁশ পাট এখন কেবল ধূসর স্মৃতি। একই পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত তৈরি পোশাক শিল্প। বিজিএমইএ এবং বিকেএমই এর যৌথ সংবাদ সম্মেলনে উঠে এলো এমন ভয়াবহ শঙ্কার কথা। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, পোশাক খাত এখন আইসিইউতে আছে। পাটের পর এখন পোশাক শিল্পও ধ্বংসের মুখে। তিনি প্রশ্ন তোলেন, সামান্য মুনাফায় ব্যবসা করা এই শিল্পকে কেন ক্ষতির মুখে ঠেলে দিয়ে অন্য শিল্পকে রক্ষার চেষ্টা করা হচ্ছে। তার দাবি, প্রয়োজনে স্পিনিং মিলকে আলাদা সুবিধা দেওয়া হোক, কিন্তু পোশাক খাতকে যেন জিম্মি না করা হয়। সংকটের মূল কারণ সুতার দাম উল্লেখ করে বিজিএমই এর ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান অভিযোগ করেন, দেশীয় স্পিনিং মিলগুলো আমদানিকৃত সুতার চেয়ে প্রতি কেজিতে 46 টাকা বেশি দাম নিচ্ছে। দেশীয় শিল্প রক্ষার দোহাই দিয়ে একচেটিয়া বাজার তৈরির চেষ্টা চলছে। এমন অবস্থায় আন্তর্জাতিক মানের ও প্রতিযোগিতামূলক দরে সুতা দিতে পারলে প্রতি কেজিতে 10 থেকে 15 সেন্ট বেশি দিয়ে হলেও তা নেওয়া হবে বলে জানান তিনি। পরিস্থিতি কতটা নাজুক পরিসংখ্যানই প্রমাণ করছে। চলতি অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত পোশাক রপ্তানি কমেছে 2.63%। শুধু ডিসেম্বর মাসেই এই পতনের হার 14%-এরও বেশি। উদ্যোক্তাদের আশঙ্কা, উচ্চদরে সুতা কিনতে বাধ্য হলে বিদেশি ক্রেতারা অন্য দেশে চলে যাবে এবং ক্রয়াদেশ দ্রুত কমে যাবে। পোশাক শিল্পকে বাঁচাতে যৌথ সংবাদ সম্মেলনে কয়েকটি দাবি উঠে এসেছে। এর মধ্যে রয়েছে সুতা আমদানিতে আরোপিত শুল্ক অবিলম্বে প্রত্যাহার, শুল্কের বদলে বস্ত্র খাতকে সরাসরি নগদ সহায়তা বা বিশেষ প্রণোদনা প্রদান, গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ, সুতা উৎপাদনকারীদের কর্পোরেট ট্যাক্সে রেয়াত দেওয়া এবং স্পিনিং মিলগুলোর উৎপাদন খরচ কমানোর উদ্যোগ নেওয়া। বিজিএমইএ পরিচালক মোহাম্মদ আব্দুস সালামের কথা অনুযায়ী ব্যবসায়ীরা সরকারের সাথে আলোচনার মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ সমাধান চান। 82% রপ্তানি আয়ের এই খাতকে পাটের মতো সোনালী অতীত হতে দেখা এদেশের অর্থনীতির জন্য হবে এক আত্মঘাতী পথ। মাইশা মালিহা, সময়ের আলো।